বসার ঘরে বসে থাকা সকলে আমাদের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। সকলের এমন চাহনি আমায় বেশ অস্বস্তিতে ফেলছে, যার কারণে আমি বারবার নিচু গলায় ভাইয়াকে আমায় নিচে নামাতে বলছি, কিন্তু ভাইয়ার তাতে কোনো হেলদুল হচ্ছে না। ও নিজের মতোই আমায় কোলে নিয়ে সবার সামনে দিয়ে বাড়ির বাইরে চলে এলো। পেছনে থেকে বাবা, বড় আব্বু, বড় আম্মু অনেক ডাকার পরেও সে শুনল না। আমি ভেবে পাচ্ছি না কি হচ্ছে আমার সাথে। কি করতে চাইছে ভাইয়া, আর কোথায় বা যাচ্ছি আমরা? আমার সকল ভাবনার মাঝেই ভাইয়া আমাকে গাড়ির সামনের সিটে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দরজা লাগিয়ে দিল, আর ও নিজের ড্রাইভিং সিটে এসে বসল। কোথায় যাচ্ছি আমরা? চেহারায় রাগী ভাব এনে কথাটা বললাম, কিন্তু তাতে কোনো কাজ হলো বলে মনে হলো না। ভাইয়া স্বাভাবিকভাবেই নিজের পকেট থেকে ফোন বের করে ওটাতে মনোযোগ দিল। এবার আমার মাথা 100 ডিগ্রি ঘুরে গেল। এখানে আমি মরছি আমার জ্বালায়, আর উনি মনের সুখে ফোন টিপতে লাগলেন। রাগের মাথায় তার হাত থেকে ফোনটা কেড়ে নিতে চাইলেই ভাইয়া হাত সরিয়ে আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। আমার দিকে তাকিয়ে থেকেই হাতের ফোনটা পকেটে পুরে এবার গাড়ি চালাতে শুরু করলো। এবার আমার টনক নড়ে উঠল। এই গাড়ি থামাও। কোথায় যাচ্ছি আমরা? কোথায় নিয়ে যাচ্ছ আমায়? আমি কোথাও যাব না তোমার সাথে। শুনেছ তুমি? আমি তোমার সাথে কোথাও যাব না। গাড়ি থামাও বলছি। একনাগাড়ে বকবক করতে করতে তার স্টিয়ারিংয়ে থাকা হাত ধরে টানাটানি করছি, আর ভাইয়া একদম ডোন্ট কেয়ার ভাব নিয়ে গাড়ি চালাচ্ছে। বকবক করতে করতেই হঠাৎই আমার মনে হলো গাড়ি থেমে গেছে। আমি ভাইয়ার হাত ধরে থাকা অবস্থাতেই আশেপাশে তাকালাম। হ্যাঁ, গাড়ি থেমে গেছে। তাহলে কি ভাইয়া আমার বকবকানিতে রাগ করেই গাড়ি থামালো? এবার আমার ভয় লাগা শুরু করলো। ছোট খাটো একটা ঢোক গিলে ভাইয়ার দিকে তাকাতেই দেখি ভাইয়া গাড়ি থেকে নামছে। আরে কোথায় যাচ্ছ? আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই ভাইয়া গাড়ি থেকে নেমে আমার পাশে এসে গাড়ির দরজা খুলে শটান আমার কোলে তুলে নিল। ভাইয়ার এমন বিহেভিয়ারে সত্যিই আমি অবাক হচ্ছি। আসলেই কি করতে চাইছে ভাইয়া? আর আমরা কোথায় বা যাচ্ছি? আমি জায়গাটা চেনার জন্য আশেপাশে তাকালাম। হঠাৎই আমার চোখ সামনের অফিসে টাঙানো বোর্ডের ওপর আটকে গেল। সাথে সাথেই বুকটা ধড়াস করে উঠল। এ তো ম্যারেজ রেজিস্ট্রি অফিস। কিন্তু ভাইয়া আমায় এখানে কেন নিয়ে এলো? না না, আর এই লোককে বিশ্বাস করা যাবে না। এর মতলব আমার কাছে ঠিক লাগছে না। তাই নিজের শরীরের সর্বশক্তি দিয়ে নিজের হাত পা ছোড়াছুড়ি শুরু করে দিলাম। ছাড়ো আমায়, আমি কোথাও যাব না। আমায় এখানে কেন নিয়ে এসেছো? আমি যাব না তোমার সাথে, ছাড়ো বলছি আমায়। হাত পা ছোড়াছুড়ি করেও কোনো লাভ হলো না। ভাইয়া খুব শক্তভাবে আমায় ধরে অফিসের ভেতরে ঢুকলো। ও ভেতরে ঢুকতেই দুজন ছেলে ওর সাথে এসে দাঁড়ালো। আমি এই দুজন ছেলেকে চিনি। আরমান ভাইয়ের বেস্ট ফ্রেন্ড রনি আর পিয়াস। ছোট থেকে খুব ভালো বন্ধু এরা। ওরা কাছে আসতেই আরমান ভাই তাদের উদ্দেশ্যে বলে উঠল, সব রেডি তো? হ্যাঁ, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। আরে আমি কাজী সাহেবকেও রেডি করে রেখে দিয়েছি, শুধু তোদের আসার অপেক্ষা ছিল। রনি ভাইয়ার কথা শুনে আমার ভয় আরো দ্বিগুণ বেড়ে গেল। একটা ঢোক গিলে ভাইয়ার দিকে তাকালাম। পিয়াস ভাইয়া আমায় আরমান ভাইয়ের কোলে দেখে দাঁত কেলিয়ে বলে উঠল, কি রে ভাই, শেষমেশ ভাবিকে তুলে নিয়েই চলে এলি। ও তো কথা বাদ দে আর নিজেদের কাজে মন দে। বলেই আমার একটা চেয়ারে বসিয়ে দিল। আমার সামনেই একজন উকিল কালো কোট পরে বসে আছে। ভাইয়া তাকে উদ্দেশ্য করে বলে উঠল, কাগজপত্র সব রেডি? হ্যাঁ হ্যাঁ, শুধু সাইনটা করে দিলেই হয়ে যাবে। বলেই উকিল মহাশয় ভাইয়ার সামনে কিছু কাগজ আর একটা কলম এগিয়ে দিল। ভাইয়া কলমটা হাতে নিতেই আমি একটা ঢোক গিললাম। আজ তো ঢোক গিলে গিয়েই আমার পেট ভরাতে হবে দেখছি। আরে আমি তো বলেই গিয়েছিলাম, এত কিছুর মাঝে তো আমার ডিনারটাই হয়নি। আমি হয়তো একাই একজন যে বিপদে পড়লে খাওয়ার কথা মনে পড়ে। খাওয়ার কথা মনে পড়তেই আমার প্রচণ্ড রকম খিদে পেল। খিদেও পেট চো করতে লাগলো। কিন্তু নিজের খিদেটাকে এই মুহূর্তে দমন করে ভাইয়ার দিকে মনোযোগ দিলাম। ভাইয়া হাতে কাগজ নিয়ে সাথে সাথে সাইন করে দিল। তার সাথে রনি ভাই আর পিয়াস ভাইও। বুঝলাম তারা সাক্ষী হিসেবে সাইন করল। এবার এলো আমার পালা।
ভাইয়া আমার দিকে তাকাতেই আমার বুক ধক করে উঠল। অলরেডি আমার হাত পা কাঁপি শুরু হয়ে গেছে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। পালাবো নাকি? কিন্তু তার জন্যেও তো হাত পা চলার দরকার। আমার তো হাত পা কিছুই কাজ করছে না। ভয়াতুর দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়ার আমার কাছেই এগিয়ে আসছে। আমার কাছে এসেই পেপারটা আমার সামনে তুলে ধরল। সাইন কর। না, আমি সাইন করব না বলেই আমি মুখ ঘুরিয়ে নিলাম। কি করে করব সাইন? যতই আমি আরমান ভাইকে ভালোবাসি না কেন তবুও আমার জীবনে আমার বাবা মার প্রায়োরিটিটা অনেক বেশি। তাদের না জানিয়ে আমি কি করে বিয়ে করে নিতে পারি? আমি চাই আরমান ভাইকে বিয়ে করতে, কিন্তু এভাবে নয়। পরিবারের সম্মতিতে বাবা মাকে সামনে রেখে বিয়েটা করতে চাই। মা বাবারও তো কত ইচ্ছে আছে আমার বিয়ে নিয়ে। আমি কি করে তাদের এইভাবে ঠকাতে পারি? আমার কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। ভাইয়া যদি আমায় বিয়ে করতে চায় তো কথাটা সবার সামনে কেন বলল না? এইভাবে সবার আড়ালে বিয়ে করার মানে কি? এসব ভাবনার মাঝেই আমি অনুভব করলাম আমার চেয়ার দুলছে। হঠাৎ এমন হওয়ায় কিছুটা ভড়কে গেলাম, কিন্তু নিজেকে সামলে নিয়ে বুঝলাম ভাইয়া আমাকে তার দিকে ঘুরিয়ে দুই পাশে চেয়ারে হাতলে হাত রেখে একদম আমার মুখের কাছে মুখ এনে বলল, সাইন করবি নাকি আমি ওই মেয়েকে গিয়ে বিয়ে করে নেব, যার সাথে আমার বাবা মা আমার বিয়ে ঠিক করেছে? চলবে।